প্রতিষ্ঠার ৩৫ বছরেও খুলনা সিটি কর্পোরেশনে গড়ে ওঠেনি গণপরিবহন ব্যবস্থা। এই সুযোগে সড়ক চলে গেছে অটোরিকশার দখলে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের তৃতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন খুলনা। এই ৩৫ বছরেও সেখানে গড়ে ওঠেনি গণপরিবহন ব্যবস্থা, বরং স্বাধীনতার পর শহরের একটি মাত্র রুটে চালু ছিল যে লোকাল বাস সার্ভিস, সেটিও বন্ধ হয়ে গেছে ৭ বছর আগে। ফলে মহানগরীর সড়ক এখন বিভিন্ন ছোট যানবাহনের দখলে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামানের রিপোর্ট। সড়কে বিশৃঙ্খলা এখন খুলনা মহানগরীর নিত্যদিনের চিত্র। যেখানে সেখানে ইজি বাইক, মাহেন্দ্র আর সিএনজি চালিত অটোরিকশার পার্কিং আর যাত্রী ওঠানামার ফলে প্রতিনিয়ত অনিরাপদ হয়ে পড়ছে নগরীর সড়ক। কোনো গণপরিবহন না থাকায় প্রতিনিয়ত বাড়ছে এসব ছোট যানবাহন, যার অধিকাংশই অনিবন্ধিত। অন্যদিকে পথ চলার নিয়ম সম্পর্কে ধারণা নেই এসব চালকদের, ফলে ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি বাড়ছে যাত্রীদের, আর সড়কে তৈরি হচ্ছে অযাচিত যানজট। এই রোডে ৩২ খান টাউন সার্ভিস চলতো, বিআইটিসি চলতো ৭ খান। আজকে দেখেন একটা টাউন সার্ভিস নাই। আপনার পুরো শহরটারে একদম নোংরা করে ফেলায় গ্যাদারিংয়ে। গাড়িগুলির অ্যাক্সিডেন্ট হয় বেশি ইজি বাইকের জন্য। এই শহরে এত গাড়ি প্রয়োজন হয় না, জনগণের চেয়ে বর্তমান গাড়ির সংখ্যা বেশি। আইন শৃঙ্খলাও বর্তমান ঢিলাঢালা, আগের মতন তোড়পাড় নাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জনবান্ধব নগরীর অন্যতম শর্ত যে গণপরিবহন ব্যবস্থা ও সড়ক নেটওয়ার্ক খুলনাতে তা অনুপস্থিত। ফলে প্রতিনিয়ত বসবাস অনুপযোগী হয়ে উঠছে শহরটি। পাবলিক ট্রান্সপোর্টটা সেফ হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে এবং গুড টাইমের মধ্যে যেন মানুষকে তার কাজে পৌঁছায় দেয়, যেন একজন মানুষ তার পূর্ণ এফোর্ট দিয়ে কাজ করতে পারে। তো পাবলিক ট্রান্সপোর্ট যদি ভালো না হয়, তখন মানুষের ফ্রিকশন তৈরি হয়, মানুষের মনে মেজাজ খারাপ থাকে এবং খরচের ক্ষেত্রে চিন্তা করে, টাইমের ক্ষেত্রে চিন্তা করে, যার ফলে অফিসে যে সে হয়তো পূর্ণ সময়টা দিতে পারে না, যেটা জাতীয় ক্ষতি। গণপরিবহন নেটওয়ার্ক না থাকায় মহানগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে বলছেন অর্থনীতিবিদরা। সড়ক পরিবহন সংস্থা যেটা আছে তাদের উচিত যেখানে গণপরিবহন ব্যবস্থা অন্তত ৩-৪টা রুটে এই গণপরিবহন ব্যবস্থাটা চালু করে দেয়া। তা না হলে কিন্তু ব্যবসা বাণিজ্য, চাকুরির কিংবা অন্য যে কোনো কাজের জন্য এটা কিন্তু অর্থনীতিকে কিন্তু চাঙ্গা করবে না। ক্রমবর্ধমান জনসংখ্যার এই নগরীতে গণপরিবহন চালুর জন্য সরকারি সংস্থা বিআরটিসি ও বিআরটিএ-কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বিআরটিসি চেয়ারম্যান ও বিআরটিএর চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করেছি। ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের সভাপতিত্বে যে মিটিংটা হয়েছে ওইখানে আমরা প্রস্তাব উত্থাপন করেছি। ওনারা বিষয়টা দেখছেন এবং পজিটিভলি ওনারা নিয়েছেন। হিসেব বলছে, নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে খুলনায় 3 চাকার সিএনজি, অটো, মাহেন্দ্র এবং ইজি বাইক আছে অন্তত 22,800টি, যার মধ্যে 1,300 ইজি বাইক চালককে সম্প্রতি প্রশিক্ষণ দিয়েছে কেসিসি। তাদের আশা, এতে সড়কে শৃঙ্খলা কিছুটা হলেও ফিরবে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।